যে কোনো ভাষা শেখাটা সহজ ব্যাপার, তবে বয়স কোনো সমস্যা না যে কোনো মানুষের কোনো কাজ করার ক্ষেত্রে। যে অজুহাতগুলো দেখায় তা যে আমরা খুবই ব্যস্ত পড়ালেখা নিয়ে, আমাদের কাজে আমরা ব্যস্ত ব্যবসা নিয়ে ইত্যাদি। আমাদের অনেকেই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডক্টর জাকির নায়েকের কিছু লেকচার শুনবো আমরা। ভিডিওটি আগে না টেনে পুরোটা দেখার চেষ্টা করব। যে সহিহ হাদিস কোরআন দ্বারা প্রমাণিত কিছু কিছু দোয়া সূরা আছে, বহুত গুরুত্বপূর্ণ। ওই সূরাগুলো আমাদেরকে জানা দরকার ও কাজে লাগবে। তো বেশি কথা না বাড়িয়ে আমরা আগে ওনার কথাগুলো শুনবো মনোযোগ দিয়ে, আর পুরো ভিডিওটা দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। জন্য উত্তম জাতি হিসেবে প্রেরণ করা হয়েছে, আর তিনি আমাদের কারণটা বলে দিয়েছেন। কারণ আমরা ভালো কাজের আদেশ করি, মন্দ কাজে নিষেধ করি এবং আল্লাহকে বিশ্বাস করি। আমরা মুসলিমরা যদি না বুঝে কোরআন পড়ি, কিভাবে ভালো কাজের আদেশ করব, মন্দ কাজে নিষেধ করব? আর যদি ভালো কাজের আদেশ না করি, মন্দ কাজে নিষেধ না করি, আমরা মুসলিম হওয়ার যোগ্য না, খায়রা উম্মাহ হওয়ার যোগ্য না। তাই যদি আমরা খায়রা উম্মাহ হতে চাই, যদি মুসলিম হতে চাই, আমাদেরকে বুঝে কোরআন পড়তে হবে, যাতে আমরা ভালো কাজের আদেশ দিতে পারি, মন্দ কাজে নিষেধ করতে পারি। আরবি শব্দ কোরআন এসেছে আরবি মূল শব্দ কোরা থেকে, যার অর্থ বই। একটা আরবি শব্দ ইকরা থেকেও এসেছে, যার অর্থ পড়া, যার অর্থ আবৃত্তি করা, যার অর্থ ঘোষণা করা। কিভাবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বার্তা ঘোষণা করব আল্লাহর কথা না বুঝে? কোরআনের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ফুরকান, মানে সত্য মিথ্যা নির্ণয়ের মাপকাঠি। আমরা কেবল সত্য এবং মিথ্যা আলাদা করতে পারবো যদি আমরা কোরআনের অর্থ বুঝি। কোরআনের অর্থ বোঝা ছাড়া এটা সম্ভব না যে কোরআনকে ফুরকান হিসেবে ব্যবহার করতে পারি, সত্য মিথ্যার যাচাই করতে পারি। চলুন এবার দেখি মুসলিমদের কোরআন না বুঝে পড়ার পেছনে বিভিন্ন অজুহাতগুলো কি কি। সবচেয়ে কমন অজুহাতটা হচ্ছে আমরা ভাষা হিসেবে আরবি জানি না। এখন বিশ্বের জনসংখ্যা প্রায় 600 কোটি, আর মোট জনসংখ্যার প্রায় 20 থেকে 25% হচ্ছে মুসলিম। প্রায় 130 থেকে 150 কোটি মুসলিম সারা পৃথিবীতে আছে। আর মুসলিম জনসংখ্যার মধ্যে প্রায় 15 ভাগ হচ্ছে আরব, আরো অল্প কিছু রয়েছে অনারব, যারা আরবিকে ভাষা হিসেবে জানে না। সুতরাং মুসলিমদের মধ্যে 80%-এরও বেশি হচ্ছে মুসলিম, তারা ভাষা হিসেবে আরবি জানে না। তাই সবচেয়ে কমন যে অজুহাত মুসলিমরা কোরআন না বুঝে পড়ার জন্য দেয়, তা হচ্ছে আমরা ভাষা হিসেবে আরবি জানি না। যখন একটা মানুষ জন্মগ্রহণ করে, সে কোনো ভাষাই জানে না। শিশুরা একেবারে প্রথমে মায়ের ভাষা শেখে, যাতে করে সে অন্যদের সাথে ভাব বিনিময় করতে পারে। পরবর্তীতে সে সমাজের ভাষাটা শেখে, যাতে অন্য লোকদের সাথে কথা বলতে পারে। হয়তো যে ভাষায় পড়ালেখা করে সেটাই সে শিখতে পারে। প্রায় সব মানুষই কম বেশি 2-3টা ভাষা জানে, কেউ আবার 5টাও জানে, কেউ কেউ ভাষা গবেষক। তবে অধিকাংশ মানুষই, প্রায় সবাই কমপক্ষে 2-3টা ভাষা জানে। এটা কি আমাদের দরকার না যে আমাদের সেই ভাষা জানা উচিত যে ভাষা আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সর্বশেষ চূড়ান্ত বার্তা পবিত্র কোরআন দিয়েছেন? এটা কি আমাদের প্রত্যেক মুসলিমের জন্য বাধ্যতামূলক নয় যে কোরআন বোঝার জন্য আমাদের আরবি জানতে হবে? আমি জানি যে কোনো মানুষের জন্যই বাল্যকালে যে কোনো ভাষা শেখাটা সহজ ব্যাপার।
তবে বয়স কোনো সমস্যা না যে কোনো মানুষের কোনো কাজ করার ক্ষেত্রে। যে অজুহাতগুলো দেখায় তা যে আমরা খুবই ব্যস্ত পড়ালেখা নিয়ে, আমাদের কাজে আমরা ব্যস্ত ব্যবসা নিয়ে ইত্যাদি। আমাদের অনেকেই বছরের পর বছর ব্যয় করছি অসংখ্য বিভিন্ন রকম বই পড়ে, স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে, শুধু একটা ডিগ্রি অর্জনের জন্য। আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বার্তা পড়ার সময় কি আমাদের নেই?